আজকের ভিডিওটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ এটা শুধুই একটা ভ্রমণ না, এটা সাইকেলে চড়ে এক স্বপ্নের যাত্রা। বাংলাদেশের বর্তমানে সর্বোচ্চ মোটরেবল রোড বান্দরবনের ডিম পাহাড়, যেখানে সাইকেলে চড়ে মেঘের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম আমরা। পাড়ি দিয়েছিলাম তমাতুঙ্গি, নীলগিরি সহ অসংখ্য সুন্দর পাহাড়। এই দৃশ্যগুলো এখনো স্বপ্নের মতোই লাগে। সুউচ্চ পাহাড়গুলো সাইকেলে পাড়ি দিয়ে যখন এমন কিছু দৃশ্য দেখি, তখন সব ক্লান্তি ভুলে যাই। চলুন আর দেরি না করে চলে যাই গল্পের শুরুতে। প্রথম পর্বে থাকছে চট্টগ্রাম থেকে থানচি পর্যন্ত মোট 140 কিলোমিটার সাইকেলে পাড়ি দেবার গল্প। 15 আগস্ট ভোর সকালে চট্টগ্রাম শহর থেকে আমার যাত্রা শুরুতেই কর্ণফুলী সেতু হতে পেলাম এক অপূর্ব সূর্যোদয়ের মুহূর্ত, যেন যাত্রার এক সুন্দর সূচনা। এই সফরে আমার সঙ্গী ছিল দ্বিচক্রযান সাইক্লিং গ্রুপের 6 জন অভিজ্ঞ সাইক্লিস্ট। তাদের প্রত্যেকের রয়েছে শত শত মাইল সাইকেল চালানোর অভিজ্ঞতা, তাই তাদের সঙ্গ পাওয়াটা আমার সৌভাগ্যের। সকাল ঠিক 6টায় আমরা সবাই মিলে নতুন ব্রিজ থেকে যাত্রা শুরু করি। শুরুতেই সবার গতি ছিল বেশ ভালো। কিছুক্ষণ পর সাতকানিয়ার দিকে আসতেই দূরে চোখে পড়ে বান্দরবনের ছোট ছোট পাহাড়। মাত্র 1 ঘন্টার ব্যবধানেই আমরা পৌঁছে যাই সাতকানিয়ার কেরানীহাটে। এখান থেকে বান্দরবন সদর আর মাত্র 21 কিলো। কেরানীহাটে তাড়াতাড়ি সকালের নাস্তা সেরে আবারও ছুটে চললাম পাহাড়ের ডাকে বান্দরবনের পথে। আর আমাদের এখন প্রথম আপহিল শুরু হইল। আর ঠিক এইদিকে গেছে হচ্ছে বান্দরবন বিশ্ববিদ্যালয়, পাহাড়ে ঘিরে একটা বিশ্ববিদ্যালয়। সেই Here goes the second uphill বান্দরবন যাওয়ার সময়। তো আমি এখনো সেকেন্ড আপহিলটা স্টিল পার করতেছি। এটা আসলে অনেক লেংদি একটা আপহিল। এই আপহিলটা শেষ হইতেছে না, কেন জানি কবে শেষ হবে বুঝতেছি না, বাট চালাই দিচ্ছি। নিচের দিকে তাকায়, আপনাদেরকে শর্টকাটটা বলে রাখলাম, নিচের দিকে তাকায় চালাবেন, উপরের দিকে তাকাবেন না। এর কারণ হচ্ছে বড় কোনো আপহিলে প্যাডেলিং করে ওঠার সময় উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আপনার ব্রেনকে ম্যানিপুলেট করা, যেটা আমি পার্সোনালি ফলো করি এবং এটা সত্যিই কাজে দেয়। তো আপহিল উঠতে উঠতে চলে আসলাম। আমার হাতের বাম দিকে হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্র, আর এটা ক্রস করলে একটা হচ্ছে আপনার ডাউন হিল। এই ডাউন হিলের পরে হচ্ছে বান্দরবনের মূল শহর। একটা লেংদি আপহিল বাইতে বাইতে আমার ঠিক বাম পাশে হচ্ছে বান্দরবনের স্বর্ণ মন্দির, গোল্ডেন বুদ্ধ টেম্পল। চলেন আপনাদেরকে একটু ডাউন হিল দেখাই। যদিও এটা হচ্ছে একটা বেসিক ডাউন হিল। আমরা যখন বান্দরবন থেকে থানচি যাব, আবার থানচি থেকে যখন ডিম পাহাড় হয়ে আলীকদম যাব, ওগুলা এইটার চেয়েও আরো 10 গুণ বেশি ডাউনহিল। আলহামদুলিল্লাহ ডাউনহিল নামতে নামতে এখন এসে পৌঁছেছি বান্দরবন বাস স্ট্যান্ডে। ঘড়িতে বাজে তখন সকাল 9:30। মাথার উপর ভালোই রোদ। বান্দরবনের রুমা বাস স্টেশনে কিছুক্ষণ বিরতি নিয়ে আমরা সবাই মিলে রওনা হই সেই দিনের শেষ গন্তব্যস্থল থানচির উদ্দেশ্যে। তো আমরা বান্দরবন শহর থেকে মিলনছড়ির আপহিলে উঠতেছি এখন। এই আপহিলটা আসলে মোটামুটি উঁচু। আমাদের টিম মেম্বারদের অবস্থা অলরেডি টাইট, আমার নিজেরও টাইট। উঠতেছি, সামনেও একে পিছনেও এক। বান্দরবন সদর থেকে মিলনছড়ি আপহিল উঠার পর আমরা চলে আসি মিলনছড়ি পুলিশ চেকপোস্টে। এই চেকপোস্টে এসেই ওই দূরে দেখতে পাই সাঙ্গু নদীর অসাধারণ এক দৃশ্য। তো মিলনছড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলো ডাউনহিল নামার পরে ঠিক এই পয়েন্টে হচ্ছে বান্দরবনের শৈলপ্রপাত নাম করা একটা ঝর্ণা। চলেন আপনাদেরকে ঝর্ণা দেখে আসি। ফাটতেছে ভাই, শুরু হয়েছে ফাটা, মানে কোন ফাটা। আমরা এখন আছি মুরংপাড়ায়।
প্রচণ্ড রোদ, সাইকেল নিয়ে আফিলে উঠতে উঠতে পুরো কাহিল হয়ে গেছি। রোডটা ডিরেক্ট মাথার উপর পড়তেছিল। আর এখানে একটা দোকান ছিল, এই দোকানের মাটিতে ঠান্ডা হইতে বসছি। মাথার উপর প্রচণ্ড রোদ নিয়ে সাইকেল চালাতে চালাতে রাস্তার ধারেই পেয়ে যায় পাহাড়ি ঝিরির ফোয়ারা, যা সেই সময় আমাদের জন্য ছিল উপরওয়ালার আশীর্বাদ। স্থানীয়রাই সাধারণত পানির চাহিদা পূরণ করতে ঝিরি হতে এই বাঁশের ফোয়ারা বানায়। এই ঝিরিতে আমরা ঠান্ডা হয়ে আবারও রওনা হই গন্তব্যে। ওয়াই জাংশন থেকে কয়েক কিলো আগে এক যাত্রী ছাউনির নিচে এই দাদার কাছে পেয়ে যাই বেশ মজার কিছু পেয়ারা। আলহামদুলিল্লাহ, আমরা এখন চলে আসলাম ওয়াই জাংশন। একদম যারা পাহাড় প্রেমিক ভ্রমণে আসেন বাইকে অথবা গাড়িতে, তাদের জন্য এই ওয়াই জাংশনটা অনেক পরিচিত। এই পাশ দিয়ে হচ্ছে আপনার রুমা যায়, আর হাতের ডান দিক দিয়ে যায় হচ্ছে থানচি। রুমার এই ওয়াই জাংশনে এসে আমার প্রিয় একটা জায়গা হলো এই খেলার মাঠ। এই খেলার মাঠটা কিন্তু অনেক উঁচু একটি পাহাড়ের উপরে, আর ঠিক দূরে ঘোলাটে মেঘ বেয়ে নেমেছে বৃষ্টি। এই দৃশ্য দেখার পর আমাদের সবার মনে স্বস্তি কাজ করে, হয়তো সামনে আমরা বৃষ্টি পেয়ে যেতে পারি, আর আমরা পেয়েও ছিলাম। আমরা বর্তমানে চিম্বুক পাহাড়ের প্রায় কাছাকাছি। ভাই বাইতেছি আর বাইতেছি। আজকে ওয়েদারটা খুবই গরম, যে কারণে এই পথগুলো আসলে অনেক বড় মনে হইতেছে আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, এখন অনেকক্ষণ আপহিল বাওয়ার পর চিম্বুক 0 কিমিতে আসছি। ঠিক উপরে এই পাহাড়ের উপরে হচ্ছে চিম্বুকের মেইন পয়েন্ট। বান্দরবন হতে সাইকেল চালিয়ে চিম্বুক আসতে আসতে আমাদের প্রায় দুপুর 2টা বেজে যায়, তাই আমরা এখানেই দুপুরের খাবার সেরে নিই। তো আমরা চিম্বুকে আসার পর যে সূর্যোদয় পয়েন্ট আছে, এখানে খাওয়া দাওয়া শেষ করে ঠিক এই মুহূর্তটার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম, সেই সকাল থেকে। আর আলহামদুলিল্লাহ পেয়েও গেছি। চারপাশে মেঘ, এখানে মেঘের কারণে দূরের পাহাড়গুলো অনেক সুন্দর লাগতেছে। অবশেষে আমরা কাঠফাটা রোদের পর পেয়ে যাই স্বস্তির বৃষ্টি। কাঠফাটা রোদ নিয়ে অনেকক্ষণ সাইকেল চালানোর পর যখন এমন একটা ওয়েদার পেয়ে যায়, তখন আমাদের খুশি আর কে আটকায়। আমরা ওয়েদার উপভোগ করতে করতে সাইকেল চালিয়ে থানচির দিকে যেতে থাকি। চলেন সিনেমাটিক কিছু দৃশ্য উপভোগ করা যাক। একটা জিনিস পাইছি, অনেক কষ্ট করে সাইকেল চালাই এসে। মেঘ আর মেঘ, লিটারেলি সবাই মিলে মেঘের ভিতরে চিম্বুকে। মানে এটা আসলে একটা ড্রিম ভিউ। চিম্বুক পার হয়ে নীলগিরির কাছাকাছি আসার পর আমরা পেয়ে যাই প্রচুর বৃষ্টি, যে কারণে আমাদের সবাইকে কিছুটা বিরতি নিতে হয়। বৃষ্টি উপেক্ষা করে সময়ের অভাবে আমরা বৃষ্টির মধ্যে নীলগিরির পর টানা কয়েক কিলো ডাউনহিল ক্রস করি। বেশ বৃষ্টি থাকায় এবং ঝুঁকির কারণে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। সন্ধ্যার একটু পর আমরা চলে আসি আজকের শেষ গন্তব্যস্থল থানচি। আজকের রাতে থানচিতে থেকে পরদিন আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে এই পুরো জার্নির সবচেয়ে সুন্দর দৃশ্যের মুহূর্তগুলো, যা আপনারা পার্ট 2-তেই পেয়ে যাবেন। আজকের মতো খোদা হাফেজ, শীঘ্রই আসছি আগামী পর্ব নিয়ে। এবং অনেক ধন্যবাদ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।